আমরা বলি আমার নাম সুনীল, ওটা বলে সুনীল বলি, এটা ধরো ওটা রাখো। কিন্তু আরো যারা আছে তারা হয়তো সুনীল বলে, কিন্তু আমার উচ্চারণ হয় না। ওদের দেখবেন একবার ওরা বলে আমার, ওটা উচ্চারণ হয়। তাই প্রত্যেকের কিছু না কিছু ত্রুটি আছে। স্ট্যান্ডে দিয়ে দেবো এই ত্রুটিকে কোথা? নিয়েই আমরা কিন্তু জীবনে এগিয়ে চলেছি। আর মেদিনীপুরে যারা ইউটিউব করছো বা যারা ক্রিয়েটার আছো, তাদের সবাইকে একটা কথা বলবো, এগিয়ে চলো। আমরা সবাই সাথে আছি, পাশে আছি, আর অবশ্যই আমরা যতদিন থাকবো একসাথে থাকবো। থাকবো একসাথে। তো তার জন্য আমরা একটা চেষ্টা করেছি, যদি তোমরা সবাই সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা এটা ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। সেটা হলো আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে চাইছি আমাদের সমস্ত ইউটিউবারদের নিয়ে। সবাই কি রাজি আছো? রাজি সবাই? তাহলে আমি বলবো রাজ এবং মাকু ওরা দুজনে এটা তৈরি করবে, একটা গ্রুপ তৈরি করবে। ওই গ্রুপটা স্পেশালি আমাদের ক্রিয়েটারদের জন্য। আর এখানে আমাদের কাজ সমস্যা হবে, আমাদের ক্রিয়েট করতে গিয়ে বা আমাদের ইউটিউবে বা ফেসবুক পেজে যদি কোনো সমস্যা হয় সেটা ওখানে আমরা সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি যেটা করব, আমরা বছরে একবার হলো দুষ্ট মানুষ বা আমাদের থেকে অনেক হয়তো নিচু ভালো সিস্টেম, ওর থেকে পুরো চার্জ হয়ে যাচ্ছে, মানে ওর চার্জটা একটু চলে আসছে না। এই তো হচ্ছে এর ফোনের চার্জ এখানে চলে আসছে, আইফোনের আপলোড। আচ্ছা, প্রথমেই আমরা পাওয়ার ব্যাংকের কাজ করছি এখানে ফোনে হয় না সব ফোনে। প্রথমেই আমরা যাকে আমরা অবশ্যই প্রমোশনে আমরা প্রমোটা দেখাবো, তিনি হলেন আমাদের সানুদা নিউজ, আমাদের এই এলাকার বিখ্যাত নিউজ চ্যানেল সানুদা নিউজের তিনি কর্ণধার রয়েছেন সুদীপ্ত মিত্র। নমস্কার। সানুদা নমস্কার, ভালো লাগছে আজকের এই আয়োজন। এখানে আগত সমস্ত ছোট বড় সবাইকে, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার অনেক অনেক সাফল্য কামনা করি। সেই সাথে সাথে রাজনীতি এবং মেদিনীপুরের মাধ্যম অর্থাৎ আমার প্রিয় ভাই সুভাষ এরকম একটা আয়োজন করা আলাদা সুনীল দা এবং পিঙ্কি দিকে আমার শ্রদ্ধা। আজ আমার জার্নির শুরুটা এনাদের হাত ধরে হয়েছিল। বর্তমানে আমার চ্যানেলে হয়তো একটু কম ভিডিও আসে, কম বলে অনেকটাই কম, আমাকে আরো অন্যান্য দিকে সময় দিতে হয়। আগামী দিনে হয়তো আরো ভিডিও সবাইকে এটুকু বলবো, সবাইকে কন্টেন্ট ভালো ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি মেনটেন করতে সর্বোচ্চ ছোট বড় অনেক কিছু না থাকে। এখন শর্টসের যুগ, তাই সবাই রিলস বা শর্টসের গুরুত্ব দিয়ে থাকে। যে কোনো ভাষায় ভিডিও বানানো যায়, সবাই জেনে আছে। লোকাল ভাষায় এমন ভিডিও দেখে আমরা মাখন ভিডিও যারা বিভিন্ন ভাষাকে গুরুত্ব দেয় না বা অবমাননা করে, তাদের না ভিডিও থেকে কাটিং নিয়ে এটা বানিয়ে রেখেছি। অবশ্যই করবে। তাই সবাই মন দিয়ে ভিডিও বানাবে। তবে একটা কথা কোন ভিডিওটা দেখাবে এখন ক্লিয়ার হবে, শুধু যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে এটা আমি চ্যালেঞ্জ করব। পাশাপাশি অন্য কারণ বর্তমানে যে কম্পিটিশনের সেই অনুযায়ী একটা সেকেন্ড অপশন রাখা হয়েছে। এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠান থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, অবশ্যই ধন্যবাদ সবাইকে। আর আপনারা অবশ্যই দেখলেন আমাদের সানুদা নিউজের কর্ণধার সুদীপ্ত মিত্র, আর যার হাত ধরে আমারও এই অভিনয়টা শুরু করা, কমেডি অভিনয়টা ওর চ্যানেলের মাধ্যমে একটা সময় ছিল। থ্যাংক ইউ। সুদীপ্ত হয়তো ব্যক্তিগত কাজের জন্য আসতে পারেনি, কিন্তু আমাকেও ফোনে জানিয়েছে এবং আপনারা দেখতে পেলেন। আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তাই আমরাও থ্যাংক ইউ জানাবো অবশ্যই সানুদা নিউজকে। আজকে তারা আমাদের মিডিয়া পার্টনার হিসাবেও আছে, সঙ্গে রয়েছে আরও একটি চ্যানেল।
তো আমরা সবাই আজকে চেষ্টা করছি আপনাদের সবাইকে সুন্দর কিছু মেলে ধরার। সেই আশায় আমরা সবাই এক জায়গায় হয়েছি যে যাতে আমরা সবাই ইউটিউবাররা এক জায়গায় জড়ো হতে পারি। তো আসুন এবার আমরা আরেকটি প্রমোশন দেখব। আচ্ছা, আমি আমার প্রিয় দাদা ভাইকে একটু মঞ্চে ডাকবো। আমাদের এই এলাকার প্রিয় সাংবাদিক এবং সাংবাদিকতার সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে এবং আমাদের সাথে ব্যক্তিগতভাবে অনেক দিনের আলাপ। মানে তখন আমরা হয়তো তৈরি হয়েছি অ্যাজ এ অ্যাঙ্কার, তখন ইউটিউবার হইনি আমরা তখন অ্যাজ এ অ্যাঙ্কার জাস্ট শুরু করেছি পথ চলা। তো তখন থেকে ওই মানুষটার সাথে আমাদের একটা হৃদ্যতা তৈরি হয়েছে। তো সেই মানুষটিকে আজকে আমরা পাশে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমি মঞ্চে ডাকবো আমার প্রিয় দাদা ভাই, প্রিয় সাংবাদিক দাদা ভাই জাহাঙ্গীর দাদা ভাই, একটু মঞ্চে ডেকে দেবো। দাদা প্লিজ মঞ্চে আসুন। কিন্তু হবে ডাটাকে দেখো না টাইপ 2 না টাইপ সি টাইপ বি টাইপ বি না আচ্ছা, টাইপ সি আমি বরণ করে নেওয়ার জন্য আমি সুভাষকে অর্থাৎ মাধবকে মঞ্চে ডাকবো, আর সঙ্গে রাজ অভিজিতের তরফ থেকে রাজা ভাই, আমি দুজনকে মঞ্চে ডাকবো। এটা কতক্ষণ থাকবে চার্জটা? আচ্ছা, ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় সুভাষ অর্থাৎ মাধব, তারপরে যা কিছু বরণ করে নিচ্ছে দাদা ভাইকে। ঠিক আছে, এটা গুছিয়ে নাও। আমি একটু আগে এগিয়ে গিয়ে একটা ক্যামেরা আচ্ছা, নিয়ে যাও। সবাই একটু জোরে হাতে তালি হোক। হ্যাঁ, এটাই ব্যাপার, সবাই একটু ফোন নিয়ে ব্যস্ত, তো তাই একটু হাতে তালি দিতে কষ্ট হচ্ছে বোধ হয়। আচ্ছা, সেই সঙ্গে বলি আমাদের প্রিয় দাদা ভাইকে মোমেন্টে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, করে নিচ্ছে আমার রাজ অভিজিতের প্রিয় ভাই রাজা ভাই। থ্যাংক ইউ দাদা। আর সত্যি কথা বলতে আমাদেরকে তুলে ধরার আর একটা সুন্দর মাধ্যম এবং জনপ্রিয় মাধ্যম, এই কি বলি সংবাদ, সংবাদপত্র বলতে পারি কিংবা সংবাদ চ্যানেল বলতে পারি। তো এই মাধ্যমের একদম মানে প্রভাব প্রতীক মানুষ বলতে পারি এই মুহূর্তে জাকিরদাকে। তো জাকিরদা দু এক কথা যদি বলেন ভালো হবে। এখানে যারা আছেন সবাই গুণী, আর এই গুণী প্ল্যাটফর্মটা তৈরি করেছেন ফেসবুক, ইউটিউব। সবার প্রথমে ধন্যবাদ জানাতে হয় কিন্তু ফেসবুক, ইউটিউবকে। আমরা যখন সাংবাদিকদের মধ্যে এসেছিলাম তখন কিন্তু ফেসবুক, ইউটিউব এত পপুলার ছিল না, বা এত যে মানুষের আর্নিং দেয় বা মানুষের প্রতিভাকে তুলে ধরে, সেই সময় কিন্তু এই প্ল্যাটফর্মটা ছিল না। আর প্রথমেই আমি জানাই যে আমাদের পটল বলে সবাই চিনে, পটল তার সহধর্মিনী, একসঙ্গে অনেক স্টেজে প্রোগ্রাম করেছি। তখন জাহাঙ্গীর বাদশা ছোট্ট বা ক্ষুদ্র সাংবাদিক ছিল, তখন আমি 24 ঘন্টায় কাজ করতাম। তখন একসঙ্গে বহু প্রোগ্রাম করেছি। তখন বেঁচে ছিল চিঠিনাথ, আমার বন্ধু বাদল, আমি একসঙ্গে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। আমার গানের একটু অন্যরকম একটু তালি হোক সবাই। আমরা ছেলেরা বলি ছেলেরা ভোট পেয়েছি। তো আজকে আমরা পেয়েছি গ্রামের মেয়ে মিতালি ভোট পেয়েছি। একবার জোরে হাতে তালি। আর ওকে বরণ করে নিচ্ছি শ্রেয়া, সঙ্গে দীপশিখা এবং শ্রেয়া মোমেন্টাম এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি। আমার এই চ্যানেলটার পেছনে মানে আমার যে পরিবারের যতটা সাপোর্ট রয়েছে পরিবারের সামনে তো এর জন্য আমি এই ট্রফিটা আমার জন্য না, আমার স্বামীকে দিতে চাই, কারণ তার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। আর তার জন্য আজ আমার এই এত বছরের জার্নি, এতটা যা কিছু সব তারই জন্য, আমি কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আছে, আচ্ছা, দাদা কোথায় আছে একটু চলে, ও আচ্ছা এসে গেছে।